শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকেও তোমরা ভালো আছো এবং নিজ নিজ বাসায় থেকে নিজেকে রোগ থেকে মুক্ত রাখছো। ভালো থেকে সবাই। আজকে তোমাদের সাথে চিহ্নিত করব। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় তোমাদের কাগজ কলম লাগবে হাতে, প্রয়োজন লিখে রাখতে হবে। শিক্ষকদের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে হবে এবং পরীক্ষার জন্য তৈরি থাকতে হবে। আমাদের এই সন্ধি পাঠটি ব্যাকরণের সাথে অনেকটা সামঞ্জস্য নেই। এটা পার্সোনালি তৈরি। কখনো কখনো এখানে মূল্যবাও মেথড অনুসরণ করা হয়েছে, যা বইতে তোমাদের ওইভাবে নাই। বইয়ের মতো পড়তে গেলে আমাদের অনেক সময় লাগে এবং মনে থাকে না। মনে থাকার জন্য আমরা আমাদের মতো করে তৈরি করেছি। তোমরা কিছু কিছু সময় নোট করবে, যেখানেই প্রয়োজন সেখানে দেওয়ার পরে নোট করে নেবে। একটি স্লাইড না বুঝলে পরের স্লাইডে যাবে না। আমরা সন্ধি পড়ছি, আগেই বলে দিছি। সন্ধি হলো, আমরা যুদ্ধ নয় সন্ধি করব, তবে করুণার সাথে সন্ধি নয় যুদ্ধ করব। আজকের পাঠের পর সন্ধি বিচ্ছেদ করার নিয়ম তোমরা জানতে পারবে। আজকের পাঠটি বিশেষ করে স্বরসন্ধি বিচ্ছেদ করার নিয়মের উপরে তৈরি করা হয়েছে। স্বরসন্ধি বিচ্ছেদ করার উদাহরণ সহ বিভিন্ন নিয়ম আজকে তোমরা সহজে জানতে পারবে। আজকের পাঠে স্বরসন্ধি বিচ্ছেদ করার যে নিয়ম, অনেকগুলো নিয়ম, সেখান থেকে দরকারি 5টি নিয়ম আমরা আজকে আলোচনা করব। পর্যন্ত আমরা যা পড়ছিলাম তা মনে আছে কিনা একটু দেখ। আমরা তো গত ক্লাসে সন্ধি কাকে বলে, কত রকম সন্ধি কেন পড়ব ইত্যাদি আমরা জেনেছিলাম। সন্ধি প্রকারভেদের মধ্যে মোটামুটি আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এটা শুনেছিলাম। আজকে সেখান থেকে স্বরসন্ধি বিচ্ছেদ করার নিয়ম আমরা আলোচনা করতে যাচ্ছি। হলো স্বরবর্ণের সাথে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন, অর্থাৎ এইখানে কোনো একটি পাশে, পাশাপাশির মধ্যে কোনো এক পাশে স্বরধ্বনি থাকবে। আমরা আগেই বলেছিলাম পাশাপাশি দুটো ধ্বনি মিলিত হলেই তো সন্ধি বলা হয়। এই যে পাশাপাশি, বাম পাশে বা ডান পাশে, আগে বা পরে, যে কোনো এক পাশে স্বরধ্বনি থাকতে হবে। স্বরধ্বনি মানে স্বরবর্ণের যে ধ্বনি, সে স্বরধ্বনি। যেমন বিদ্যালয়, এখানে দুটা ধ্বনি আছে, একটা বিদ্যা আ ধ্বনি আর একটা আলয় আ ধ্বনি। ভাবুক, নাবিক ইত্যাদি। ইতি ই ধ্বনি, আদি আ ধ্বনি, ই এবং আ। সুতরাং স্বরধ্বনি মিলিত হলে তাকে আমরা স্বরসন্ধি বলবো। এখানে 5টি নিয়ম আমরা আলোচনা করব। নিয়ম 1, অ অথবা আ। অ অথবা আ অর্থাৎ একই রকম, অ আ। সামনে উত্তরে আর পূর্বে, আগে এবং পরে অধ্বনি বা আধ্বনি থাকলে সমান সমান হয়ে নতুন একটা ধ্বনি হবে, সেটা আধ্বনি হবে। অ হবে না, আধ্বনি হবে। আবার বলছি, অ যোগ অ সমান আ, আ যোগ আ সমান আ, অথবা অ যোগ আ সমান আ, অথবা আ যোগ অ সমান আ। অর্থাৎ কোনো না কোনো পাশে অ আ থাকবে, সমান সমান আধ্বনি হবে। উদাহরণ, দেবালয়, দেব অধ্বনি, আলয় আধ্বনি, অ যোগ আ সমান আ, এই সূত্র।
যথার্থ, যথা যোগ অর্থ, যথা আ, অর্থ ও সমান আ। সদানন্দ, সদা আ, আনন্দ আ, দুটো মিলে আ ধ্বনি সদানন্দ। বুঝতে পারছি? হ্যাঁ, তবে একটা ব্যাপার, তোমরা পরীক্ষাতে সদা যোগ আনন্দ, যথা যোগ অর্থ, দেব যোগ আলয় এইভাবে পাবে না। তোমরা পাবে দেবালয়, যথার্থ, সদানন্দ এইভাবে। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সদানন্দ কেমনে হলো। সদানন্দকে বিচ্ছেদ করলে, ভেঙে নিলে আমরা পাবো দুটা ধ্বনি, একটা সদা আর একটা আনন্দ সমান সদানন্দ। তাহলে 1 নম্বর নিয়মের এখানে শেষ। দেখি তোমাদের এখন অনুশীলন করতে হবে, লিখে রাখো। আশাতীত, দেখি আশাতীত কে পারবই? আশাতীত সন্ধি বিচ্ছেদ করো। আশা যুগ অতীত, তিত না, তিত হইলে তো ব্যঞ্জন হয়ে গেল। আশা যুগ অতীত, আ যুগ ও, কথা যুগ মৃত, রত্ন যুগ আকুর, হিম যুগ আচল, মহাযুগ অর্ঘ, কারা যুগ আগার, আ যুগ আ, কারাগার। ও আধুনির সাথে ই, ই কার যদি যোগ হয়, সরিয় সরিয়ার সাথে রসই দীর্ঘই মিলে গেলে একার হবে। বাম পাশে অ অথবা আ থাকলে, ডান পাশে ই, যে কোনো একটা ই থাকলে একার হয়ে যাবে। তোমরা মনে রাখবা অ ই সমান এ, আ ই সমান এ। 2 নম্বর নিয়ম। 1 নম্বরে অ আ ছিল দুই পাশে, 2 নম্বরে অ আ এক পাশে, অন্য পাশে ই ই। শুভেচ্ছা, শুভ ও ইচ্ছা, ই, অ যোগ ই সমান এ, শুভে। মহাযোগ ঈশ, মহা আ, ঈশ দীর্ঘ ই, আ যোগ দীর্ঘ ই সমান এ, মহেশ। যথা, যথা আ, ইষ্ট ই, ইষ্ট ই সমান এ, যথেষ্ট। বুঝতে পারলে? দেখি পরীক্ষা। নরেশ, নরেশ বলো, নরেশ কি হবে? নর যুগ ঈশ, নরেশ। দন্তান র, নর যুগ নর, ন র, অ অ অ, ঈশ দীর্ঘ ই তালিব বস, ঈশ সমান নরেশ। একইভাবে রমেশ, তাই হবে। 2টা নিয়ম গেল। এবার 3য় নিয়ম। শুরুর পাশে অ আ থাকলো, শেষের পাশে উ ও হলো, রসও দীর্ঘ। ও এবং আ ধ্বনির সাথে রসও বা দীর্ঘ ধ্বনি যদি যোগ হয়, তখন হয়ে যাবে উকার, উকার বা উ ধ্বনি হয়ে যাবে। প্রথম নিয়ম ছিল দুই পাশে, উভয় পাশে অ আ। দ্বিতীয় নিয়ম অ আ যোগ ই। তৃতীয় নিয়ম অ আ যোগ উ, উকার। প্রথম নিয়মে আকার ছিল, দ্বিতীয় নিয়মে একার হলো, তৃতীয় নিয়মে উকার হলো। উদাহরণ: সূর্য ও যোগ উদয়, রসৌ উ, সূর্যতে অকার, উদয়ী উকার সমান সমান রসৌকার সমান সমান উকার। সূর্য উদয়, দন্তাস দীর্ঘকার, অন্তস্থ জয় রেপ উকার। নীল উৎফল, নীল যুগ উৎপল, নীল, 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 নীল অ, নীল যুগ নীল, অর্থাৎ নীল শব্দের শেষের ধ্বনি হলো অ। উৎফলের শুরুর ধ্বনি হলো রসৌ, অযুগ রসৌ সমান উকার, নীলোৎফল। পরযুগ উপকার সমান
পরোপকার উকার, অ আর উ মিলিয়ে রসৌ মিলিয়ে উকার। নীল, নীল, নীলে কি থি ধ্বনি, দন্তানুস্বরকার নদীর্ঘিকার, ল অধ্বনি, অধ্বনি। নীলের সাথে উৎফলের রসৌ ধ্বনি। আমরা প্রথম দিনেও এটা পড়েছি, প্রথম দিনেও এইটা আমরা দেখছিলাম স্বরধ্বনির জন্য। আমরা এখন পড়তেছি স্বরধ্বনির বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ। প্রথম অংশে নীল অধ্বনি আছে, দ্বিতীয় অংশ রসৌ আছে, দুটা যোগ করলে উকার হয়ে যাবে। তৃতীয় সূত্র নীলুৎফল, নীলুৎপল। দন্তানুদীর্ঘিকার ল উকার, হঠত প ল, লতে উকার হয়ে গেল। রসৌকার দিলেই ভুল হবে, কারণ অ যোগ রসৌ সমান উকার। নিয়ম 4, শুরুতে রসই দীর্ঘই, শেষেও রসই দীর্ঘই, অর্থাৎ রস ই আর দীর্ঘ ই যে পাশে থাকুক না কেন রেজাল্ট হয়ে যাবে দীর্ঘই। রসইকার যোগ রসইকার সমান দীর্ঘইকার, দীর্ঘইকার যোগ দীর্ঘইকার সমান দীর্ঘইকার, দীর্ঘইকার যোগ রসইকার সমান দীর্ঘইকার, রসইকার যোগ দীর্ঘইকার সমান দীর্ঘইকার। অর্থাৎ 1 নম্বর সূত্রের মতো, অ আয়ের মতো, অ আয়ের মতো। হ্যাঁ, অতীত, অতি রসইকার যোগ ইত রসইকার সমান সমান দীর্ঘইকার হয়ে গেল, অতি দীর্ঘইকার হয়ে গেল। কেমন? পরীক্ষা, পরি রসইকার, ইকা দীর্ঘইকার, তাহলে সমান সমান দীর্ঘইকার, পরীক্ষা বানান দীর্ঘইকার হবে। সতীশ, সতী দীর্ঘইকার, ঈশ দীর্ঘইকার, দুটো মিলে দীর্ঘইকার, সতীশ। চলো নিয়ম 5, এইবার একটু জটিল। অ আ এ আও, অ আ এ আও সমান সমান ঐকার, অ আ এ আও ঐকার, অ আ উ আও আওকার। একটু লক্ষ্য করো, ঐকার হবে একার আর আওকার মিলে, আর আওকার হবে উগার আর আওকার মিলে। প্রথমটাতে এ, দ্বিতীয়টাতে উ, শুরুতে কিন্তু অ আ ঠিক আছে। অ আ যোগ এ সমান ওই, অ আ যোগ ওই সমান আও সমান ওই, অ আ যোগ উ সমান ওই, অ আ যোগ আও সমান আও। একটু মনে রাখতে হবে, এটা একটু শেষের দিকে, এটা কম মনে থাকার সম্ভাবনা। উদাহরণ তোমাকে মনে রাখার জন্য সাহায্য করবে। যেমন জন যোগ এক, জন অকার অধ্বনি, এক এ ধ্বনি, অ যোগ এ সমান কি হয়? ঐকার হয়। এখানে একটু ভুল হয়েছে, এটা ওই হবে, ঐকার হয়। অ যোগ এ সমান ওই, জনই, দন্তানত ঐকার। মহা আ, মহা মহা আ ধ্বনি, ঔষধ আউ ধ্বনি, আ এবং আউ ধ্বনি মিলে গিয়ে হয়ে যায় আউ ধ্বনি, মহৌষধ, মহৌষধ। একটু মনে রাখবা কষ্ট করে, এটা মনে রাখতে হবে। আমরা শুনছিলাম এই স্বরধ্বনির জন্য 5টা নিয়ম পড়ব। 5টা নিয়ম, প্রথমটা অ আ যোগ ও আ সমান আ, তারপরে অ আ যোগ ই সমান এ। এইভাবে 5টা নিয়ম তোমরা লিখছো এবং মুখস্থ করে ফেলবা, তাহলে বানান শুদ্ধ হবে। রবি, এখানে ই ধ্বনি, স্বরধ্বনি বা ই ধ্বনি। ইন্দ্র, এখানেও ই ধ্বনি। আমরা প্রথম দিন পড়ছিলাম রবি যোগ ইন্দ্র, স্বরধ্বনি যোগ স্বরধ্বনি, মানে স্বরধ্বনি হবে স্বরবর্ণ। এটা ই যোগ ই সমান কি হয়? দীর্ঘইকার হয়। তাহলে বানানটা কি হবে? দীর্ঘইকার হবে। আচ্ছা, অনেকক্ষণ আমরা স্বরধ্বনির বিচ্ছেদ করার নিয়ম পড়লাম, 5টি নিয়ম পড়লাম উদাহরণ সহ। একটু আমরা যাচাই করে দেখি তোমরা কেমন মনে রাখতে
লিখতে পারলে। আশাতীত, আশা যুগ অতীত, আ যুগ হিমালয়, হিম যুগ আলয়। তন্মধ্যে শতেক, লিখে নাও। রূপালী, কুড়িক, শুভেচ্ছা এবং পরমেশ। এগুলি বিচ্ছেদ করো। প্রথমটা আমি বলেই দিয়েছি, আশা যুগ অতীত, আশাতীত, হিম যুগ আলয়, হিমালয়। 1 মিনিটের মধ্যে লিখে নাও। আচ্ছা, এখন মিলিয়ে নেই। কি তৎমধ্যে ভুল হলো? তৎমধ্যে পরম যুগ ঈশ, পরমেশ, পরম, পরম অ, ঈশ দীর্ঘই, অ আর দীর্ঘই থাকলে একার হয়। শুভ যুগ ইচ্ছা, অ যুগ ই থাকলে একার হয়। 20 যুগ 1, ই যুগ এ সমান কুড়িক। রূপা যুগ আলী, রূপালী। এবার আমরা কতগুলো ছবি দেখব। ছবি দেখে দেখি মিলাতে পারো কিনা। হ্যাঁ, এটা হচ্ছে অবৈধভাবে ঘর বাড়ি তৈরি করলে সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে এই ঘরগুলো মেশিন দিয়ে একটা বড় গাড়ি এনে ভেঙে দেয়। একে আমরা মানে ভেঙে দেয় আর কি, ভেঙে দেয়। আর একটা স্কুল ঘর দেখতে পাচ্ছি। এই দুটোর শব্দ ভেঙে দেওয়া, ওই যে অবৈধ স্থাপনা, উচ্ছেদ, উচ্ছেদ। আর একটা বিদ্যালয়। দেখি, উচ্ছেদ সন্ধি বিচ্ছেদ করো, বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ করো। পারলে তো? কিসের ছবি? হিমালয়। কিসের ছবি? তারা যাইছি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা, পরীক্ষা। ওকে, এটা কিসের ছবি? নয়ন, নয়ন, চোখ, চোখ, নয়ন। এটা কিসের ছবি? নাবিক, নাবিক। আমরা এই ছবি দেখে দেখে সন্ধি বিচ্ছেদ গুলো করবো। উচ্ছেদ, বিদ্যালয়, হিমালয়, পরীক্ষা, নয়ন, নাবিক। আবার এক নজরে আমরা এই যে 5-6টা নিয়ম আবার একটু এক নজরে দেখে লই। তোমরা খাতায় এটা লিখে ফেলো। এক নজরে স্বর সন্ধি বিচ্ছেদ করার সূত্রগুলো। হেডলাইন, শিরোনাম হবে এক নজরে স্বর সন্ধি বিচ্ছেদ। 1 নম্বর, অ আ যোগ অ আ সমান আ। 2 নম্বর, অ আ যোগ ই সমান এ। 3 নম্বর, অ আ যোগ উ উ সমান উ, উকার। 4 নম্বর, ই ই যোগ ই সমান দীর্ঘ ই। 5 নম্বর, ও আ যোগ এ ওই সমান ওই, এ আও সমান ওই। 6 নম্বর, ও আ যোগ উ আও সমান আও। এই হলো স্বর সন্ধি বিচ্ছেদের সূত্র। তোমাদের এতক্ষণ যা শুনলে, আমার সাথে যে আলোচনা অংশগ্রহণ করলে, সেগুলো যে সূত্রগুলো শুনলে একটু আগে পুনরালোচনা করলাম। এখন বলতে হবে শুভেচ্ছা কোন নিয়ম হয়েছে? শুভ যোগ ইচ্ছা, অযোগ ই, অযোগ ই সমান ইকার হয়। কত নম্বর সূত্র? অযোগ ই সমান 3 নম্বর সূত্র। মহাযোগ ইস্যু, যথাযোগ ইষ্ট, সূর্য যুগ উদয়, নীল যুগ উৎপল, পরযুগ উপকার। পাশে সূত্রগুলো দেয়া আছে। অ যোগ ই সমান এ, আ যোগ দীর্ঘ ই সমান এ, আ যোগ রসই সমান এ। আমার মনে রাখবো, ও আর সাথে রসই দীর্ঘ ই হলে এ হবে, ও আর সাথে রসও দীর্ঘ হলে উ হবে। নীল উৎপল, নীল উৎপলে অ আছে আর রসও আছে।
পর উপকারে অ আছে, পর উপকারে উ আছে, তাহলে এখন তোমাদের বাড়ির কাজ লিখে রাখতে হবে, একটা করে উদাহরণ সহকারে সন্ধির সূত্রগুলো লেখো। আমরা 6টি সূত্র লিখছি, প্রত্যেকটা সূত্র লিখে একটা উদাহরণ দিবা নিজের থেকে, যেটা আজকের এই পাঠের মধ্যে নেই এমন একটা শব্দ। প্রয়োজনীয় তোমাদের বইতে সম্ভবত 31 পৃষ্ঠা 3য় অধ্যায়, এই বই থেকে উদাহরণগুলো খেয়াল করবে। বইয়ের বাহির থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, বইয়ের উদাহরণগুলো পড়তে হবে। তাহলে আজকে আর এই পর্যন্তই, আবার দেখা হবে